সকালবেলা ভারতীয় পতাকা পাড়াইয়া ক্লাস করছি, দুপুরবেলা ভারতের মানুষকে ইচ্ছামতো গালিগালাজ করছি, বিকালবেলা ভারতীয় পণ্য সব বয়কট করে দিছি। সন্ধ্যা যেই হয়েছে নাচতে নাচতে ঢ্যাং ঢ্যাং করে আতিফ আসলামের কনসার্টে গেছি। আতিফ আসলামের গলায় হিন্দি গান শুনে নাচতে নাচতে পাগল হয়ে গেছি। শেষ রাত্রে পুলিশের উদ্রম কেলানি খাইয়া তারপরে বাসায় আইছি। বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া ঢুকতে পারতেছি না আতিফ আসলামের কনসার্টের বিভিন্ন ভিডিও, আতিফ আসলামের গানের সঙ্গে সঙ্গে ড্যান্স, অথচ আতিফ আসলাম প্রতিটা গান গাইছে কি হিন্দি গান। আতিফ আসলামের কণ্ঠে হিন্দি গান শুনে আমরা পাগল হয়ে গেছি, কিন্তু ওদিকে আমরা ভারত বয়কট করছি, ভারতের সব কিছু বয়কট করছি, অথচ ভারতের গানগুলো আমরা শুনতেছি। এখন বলবে অনেকে আতিফ আসলাম তো ভাই পাকিস্তানি। তাদেরকে আমি বলে দিতে চাই আতিফ আসলাম পাকিস্তানি ব্যক্তি। সে অনেক আগে পাকিস্তান ত্যাগ করে ইন্ডিয়া আইসে, ইন্ডিয়ায় আসিয়া কেরিয়ার গড়ছে, ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টরদের গানের মাধ্যমে সে পপুলারিটি পাইছে। সব মিলাইয়া মেড ইন ইন্ডিয়া। আতিফ আসলাম একজন মেড ইন ইন্ডিয়া। সে যতগুলো গান গাইছে, যতগুলো গান তার ভাইরাল হয়েছে সব ইন্ডিয়ান গান, এবং তিনি আগাগোড়া একজন ইন্ডিয়ান এই মুহূর্তে বলা চলে। এখন আমরা সকালবেলা ইন্ডিয়ান পতাকা পাড়াইয়া বুয়েটে জানাতাই করছি, দুপুরবেলা সারাটা দিন ইন্ডিয়া বাংলাদেশ গালিগালাজ চলছে, সন্ধ্যাবেলা সব বয়কট করে দিছি, রাত্রেবেলা সেই হিন্দি গানের তালে তালেই নাচতেছি। এমন কোনো মানুষ নাই বাংলাদেশের যার মোবাইল ঘাটলে দুই একটা হিন্দি গান না পাওয়া যাবে, হিন্দি মুভি না পাওয়া যাবে। মোটামুটি এরা শুধু মুখেই বয়কট, কামের কাম ঠনঠনা টনঠন। এদের জন্য ভাই মান সম্মান থাকে না। সোশ্যাল মিডিয়ায় আপনি যান, ঝগড়াঝাটি চলতেছে, ফাঁকে ফাঁকে একদল আছে পুরো পাগল হয়ে গেছে আতিফ আসলামের কনসার্ট নিয়ে। এদের মানে কি বলবো, এদের নিয়ে আসলে সমালোচনা করার মতো আমার মন মাইন্ড নাই।